হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি নিজের টাকায় নিজের স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। তো আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাবো কিভাবে কি করছি না করছি আর আমি কি স্বপ্ন পূরণ করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা ফজরের পর বাসা থেকে বের হয়ে গেছিলাম। তো আমরা বাসে এতক্ষণ জার্নি করলাম। বাসে জার্নি করার পরে আমরা নেমে গেলাম সদরঘাট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে। তো এখন আমরা হাঁটতে হাঁটতে সদরঘাটে থেকে আপনার ইসলামপুরের দিকে যাচ্ছি। তো আপনারা নিশ্চয় বুঝতেই পারছেন যে আমি আমার কি ড্রিম পূরণ করতে যাচ্ছি। আমার সাথে আমার আব্বু আম্মু এবং আমি যাচ্ছি। তো আমার স্বপ্ন পূরণের ক্ষেত্রে আমার আব্বু আম্মু আমাকে অনেক সাপোর্ট করেছে। আশা করছি জীবনের প্রত্যেকটি মুহূর্তে আমাকে এভাবেই সাপোর্ট করে যাবে। আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি, সকাল সকাল চলে এসেছি, যার কারণে আপনার এসে দেখি যে মার্কেট এখন পর্যন্ত খুলে নাই, দোকানপাট এখনও সব কিছু বন্ধ। তো আমরা হাঁটতে হাঁটতে আহসান মঞ্জিলের সামনে চলে এসেছি, যেটা এই যে দূর থেকে দেখতে পাচ্ছেন, এই যে আহসান মঞ্জিল। তো এটা দূর থেকে দেখতে অনেক ভালোই লাগতেছিল। এই যে আমার আম্মু দেখছে ভিতরের ভিউটা। ভিতরে এই সাইড থেকে সুন্দর লাগছে। ভিতরে আমি এখনো পর্যন্ত ঢুকি নাই, অন্য সময় আসলে ঢোকা হবে আর কি। আস্তে আস্তে এখন সব দোকানপাট খুলছে আর কি, একটু একটু করে। এখন প্রায় 8:30টার মতো বাজে। তো এখন সব দোকানপাট আস্তে আস্তে সবাই খুলছে, সব ব্যবসায়ীরা। এইখানে সব পাইকারি 3 পিস, যতগুলো দোকান দেখতে পাচ্ছেন সবগুলো একদম পাইকারি 3 পিস। ইসলামপুরে আমি আমার লাইফে ফার্স্ট টাইম আসলাম। আমরা অনেক সকালে বাসা থেকে বের হয়েছিলাম, যার কারণে আমরা নাস্তা করিনি। তো আমরা ইসলামপুরে একটি হোটেলে নাস্তা করে নিলাম। ইসলামপুরে আমাদের পরিচিত একজন ছিল, তো আমরা ওনার দোকানে সর্বপ্রথম গিয়েছিলাম। ওনার দোকানটি হলো একটি মার্কেটের ভেতরে। এই মার্কেটটির নাম আমার সঠিক খেয়াল নেই। তো এখন সব দোকানপাট আস্তে আস্তে খুলছে আর কি, কিন্তু ওই মার্কেটের দোকানটা অনেক আগেই খোলা ছিল। আমরা গিয়ে ওনাকে সকাল সকাল গিয়েছিলাম, যার কারণে পাইনি। তো এখানে উনি একদম গাইড হিসেবে মাল বিক্রি করে 3 পিস। যারা আপনারা কাপড় ব্যবসায়ী আছেন তারা অবশ্যই গাইড সম্পর্কে আইডিয়া আছে। এই যে এটা হলো ওনার দোকান। ওনার দোকানে মাল থাকে না, মাল চলে যায় গাইড আকারে। মানে একটা গাইডের ভিতরে আপনার 3 থেকে 4 লাখ টাকার প্রোডাক্ট থাকে। তো ওই প্রোডাক্টগুলো একসাথে সবাইকে দিয়ে দেয়, একটা গাইড ধরে সবাইকে দিয়ে দেয়। ওই দোকানেরই এক বড় ভাই আমাদেরকে পরিচিত কিছু দোকানে নিয়ে যাচ্ছিল। তো আমরা ওনাকে ফলো করতে করতে যাচ্ছিলাম। তো আমি, আম্মু এবং আমার আব্বু একসাথে গিয়েছিলাম। তো এই যে আমরা মার্কেটের ভিতরে ঢুকে গেলাম। ঢোকার পরে দেখলাম যে এখানে অনেকগুলো দোকান আছে, জাঁকজমকপূর্ণ দোকান। তো সবগুলো দোকানে 3 পিসগুলোই অনেক ভালো ছিল। তো আমরা সবগুলো দোকান ঘুরিনি, আমরা এখান থেকে প্রথম এই দোকানটাতেই ঢুকেছি। এই দোকানে ঢোকার পরে সবগুলো দেখলাম। এইখানে কিছু কিছু 3 পিসের সাথে আপনার ক্যাটালগ দেওয়া ছিল। ক্যাটালগ দেখলে আপনারা বুঝতে পারবেন 3 পিসটি কীরকমভাবে হবে, কী ডিজাইনের হবে, এগুলো দেখতে বুঝতে পারবেন। তো আমরা প্রত্যেকটার সাথে ক্যাটালগ পাইনি, কয়েকটার সাথে ক্যাটালগ পেয়েছি। তো সেইগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো 3 পিসগুলো খোলার পরে দেখতে পারলাম অনেক সুন্দর সুন্দর 3 পিস। এইখানে আমি আপনাদেরকে সবগুলো 3 পিস দেখানোর চেষ্টা করব। তো চলুন দেখতে থাকুন।
আমরা যে থ্রি পিসগুলো পছন্দ করেছিলাম সেইগুলো সাইড করে রেখে দিয়েছিলাম। তো সবগুলো এখন এক এক করে প্যাক করছে, আর ক্যাশ মেমো আগেই রেডি করে আমাদের হাতে দিয়েছিল। এগুলোর প্রাইসগুলো একদম রিজনেবল প্রাইসে, আমরা যেহেতু পাইকারি এনেছিলাম তো আমরা কমে আনতে পেরেছি। তো আমরা এখান থেকে অল্প কিছু মাল নিয়েছি, প্রথম ব্যবসা যেহেতু আমরা অল্প কিছু মাল নিয়ে দেখব, যদি চলে তারপরে নেক্সট টাইম আবার এসে মাল নিয়ে যাবো আর কি। তো সামনে যেহেতু ঈদকে ঘিরে আমরা নর্মাল রাবিউসের জন্য কিছু প্রোডাক্ট নিয়েছি, আর সামনে যেহেতু ঈদকে ঘিরে আমরা একটু হাই কোয়ালিটির একটু কাপড় নেওয়ার চেষ্টা করেছি। তো আমরা সব কিছু ভেরিয়েন্ট রাখার চেষ্টা করেছি, আমরা সবগুলো এক কাপড় নিইনি, আমরা মিক্স করে নিয়েছি, কারণ সবার রুচি এক না, মানুষ সবাই ডিফারেন্স, তো রুচিও সবার ডিফারেন্স থাকবে, এটাই স্বাভাবিক। তো আমরা ভালো মন্দ মিলেই সব কিছু নিয়েছি। থ্রি পিসগুলো নেওয়ার পরে দোকানদার আমাদের একটি কথা বললো, যেই কথাটি শুনে আমরা অনেক খুশি হলাম, শুধু আমরা না সবাই খুশি হবে। মাল না আপনি দিতে পারেন, এখানে অপশন আছে, আপনারা মাল চেঞ্জ করে নতুন মাল নিয়ে যেতে পারেন। আলাদা 2 মাস পর হোক 3 মাস পর হোক আপনার ফেরত মাল দিয়ে আপনার নতুন মাল নিয়ে যাবেন, পুরান মাল দিয়ে। আমি যেহেতু আমার আব্বু আম্মুর সাথে গিয়েছিলাম, তো আব্বু আম্মু ওইরকমভাবে ভিডিও করতে পারে না। এইখানে অনেক মানে মানুষ আর মানুষ, আপনারা যদি কেউ ইসলামপুরে থেকে থাকেন বা ইসলামপুরে যান তখন বুঝতে পারবেন যে ওইখানে কি পরিমাণ মানুষ। তো যাই হোক, আমাদের যেই থ্রি পিসগুলো নেওয়া দরকার ছিল আমরা সেই থ্রি পিসগুলো নিয়েছি। তো ফাইনালি আমাদের থ্রি পিসগুলো কিনা শেষ। আমাদের যা থ্রি পিস দরকার ছিল আমরা ভেরিয়েন্টের থ্রি পিস রেখেছি, থ্রি পিসগুলো কিনেছি। তো আপনাদের আমি একটা জিনিস জানিয়ে রাখি, আপনাদের যদি ইসলামপুরে যদি পরিচিত কোনো মানুষ না থাকে তখন এসে আপনারা অনেক প্রতারিত হতে পারেন বা ঠকে যেতে পারেন। তো আপনাদের যদি পরিচিত দোকান থাকে সেই ক্ষেত্রে ঠিক আছে। আমাদের পরিচিত একজন ছিল, তো ওই ভাই আমাদেরকে ইসলামপুরের ভিতরে কয়েকটা দোকান আছে, ওই দোকান থেকে আমরা গিয়েছিলাম, দোকানে গিয়ে প্রোডাক্টগুলো কিনছি, থ্রি পিসগুলো কিনেছি। কেনার পরে দেখলাম যে না ভালো, অনেক গুণগত মান সব দিক দিয়ে ভালো। তো অনেক দিক দিয়ে দেখার পর আমরা 2টা দোকান বাছাই করে 2টা দোকান থেকে কিনলাম। কেনার পরে দেখলাম যে না সব কিছু ঠিক আছে, আর টাকাও একদম লো বাজেটের ভিতরে, লো বাজেট বলতে মিডিয়াম রেঞ্জের ভিতরে কেনার চেষ্টা করেছি আমরা। আপনারা যারা নতুন আসবেন, আমিও আজকে নতুন, আমার পরিচিত লোক থাকার কারণে আমার একটু সুবিধা হয়েছে। তো আপনাদের যাদের নতুন কোনো পরিচিত লোক নাই, তো আপনারা অনেকগুলো দোকান দেখে বেছে তারপরে নেবেন। প্রথম 2-3টা দোকানে ঢুকে ওইগুলো দেখে কখনোই নেবেন না, 10-12টা দোকান ঘুরবেন তারপর আপনারা নেবেন। তো আমরা কী থ্রি পিস কিনলাম, কী না কিনলাম ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আরও ডিটেলসে আমি বাসায় গিয়ে একদম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন বাদামতলী যাচ্ছি, আব্বু আম্মু আর আমি। আর একটা জিনিস খেয়াল করলাম, ইসলামপুরের গলিগুলো অনেক সুন্দর, মানে চিপা চাপা গলি, আর এখানে মানুষ আর মানুষ। এদিকে আশেপাশে সবগুলোই কারখানা, সব কারখানা। এই যে না সবগুলোই কারখানা। এখানে এই যে থ্রি পিসের ক্যাটালগের প্রিন্ট হয়, সব কারখানা। আশেপাশে যা দেখতে পাচ্ছেন সবই কারখানা। আমি ইসলামপুরে এই ফার্স্ট টাইম আসলাম, তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ভালোই ছিল। এদিকে অনেক কর্মব্যস্ত মানুষ বেশি, সবাই যার যার কাজে ব্যস্ত। সব কারখানা। আমরা এখন আছি বাদামতলীর আড়তে। তো এইখানে সবাই মানে ব্যবসায়ী, সব ব্যবসায়ী এইখানে ডাক তুলে তুলে সব কিছু বিক্রি করা হয়। বাদামতলীতে আমি আপনাদেরকে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই, সেটা হলো যে ডেকে ডেকে কীভাবে ফল ফ্রুট বিক্রি করা হয়। তো ডেকে ডেকে কীভাবে বিক্রি করা হয় এই যে দেখুন, এখানে এই যে ডাক তুলে তারপরে বিক্রি করছে আর কি। এখানে আঙ্গুর বিক্রি করছে, আবার এই যে নিচে আছে আনার, যেটাকে আপনারা ডালিম বলেন, অনেকে ডালিম বলে অনেকে আনার বলে। এখানে এই যে ডেকে ডেকে বিক্রি করা হচ্ছে, যাদের হচ্ছে তারা নিয়ে নিচ্ছে আর কি, যেসব ব্যবসায়ীরা।
ওই সাইডে ছিল আঙুর আর এই সাইডে এই যে ডালিমগুলো একটার পর একটা সবাই সব ব্যবসায়ীরা যারা বিক্রি করার উদ্দেশ্যে এখানে এনেছে তারা এখানে রাখছে, আর যারা কেনার তারা কিনে নিয়ে চলে যাচ্ছে দামে পোষালে। এখানে সব ডালিম, এইখানে আছে খেজুর ডেকে ডেকে বিক্রি করছে। আজকে যে ইসলামপুরে আসছি পুরো একদম একা একা আসছি আব্বু আম্মুর সাথে। তো আব্বু আম্মুর সাথে থাকলে একটা সমস্যা, ক্যামেরা ভালো মতো ধরতে পারে না। যে ক্যামেরা ধরার জন্য হলো একটা বিয়ে করা লাগবে আমার, একা একা সব জায়গায় ট্রাভেলিং করা একটু মুশকিল হয়ে যায়, একা একা ক্যামেরা ধরাও অনেক মুশকিল। তো যার জন্য একটা ক্যামেরাম্যানের দরকার, ক্যামেরাম্যান এটা আমার বউকেই রাখবো ইনশাল্লাহ। এর জন্য খুব তাড়াতাড়ি বিয়েটা করতে হবে। এইখানে দেখলাম যে ছোট ছোট গুলগুলা এবং ছোট ছোট সিঙ্গারা আমি দেখছি, কিন্তু ছোট ছোট গুলগুলা এগুলা কখনো দেখি নাই। তো এগুলো নিয়ে আমি ট্রাই করলাম। তো ইসলামপুরেরটা আর এমনি নর্মালটা সেম টু সেম, কিন্তু সাইজটা একটু বড় ছোট। তো ছোটটা নিমিশেই মুখে ঢুকানো যায়, আর বড়টা তো মুখে ঢুকানো যায় না সহজেই। তো এটা অনেক ভালো লাগছে, অনেক সুস্বাদু ছিল। কিন্তু সিঙ্গারা আমি ট্রাই করিনি, আমি গুলগুলা 3টা খেয়ে ফেলেছিলাম। আব্বু হঠাৎ করে রাস্তা দিয়ে যাওয়ার সময় আব্বু একটা দোকান চোখে পড়লো, যে দোকানটি আব্বু বিগত 20 বছর আগে এসে একবার খাবার ট্রাই করছিল। তো এইখান থেকে হঠাৎ করে দেখার পরে আমাদেরকে নিয়ে চলে গেল। এই দোকানটি অনেক পুরাতন একটা দোকান, এই দোকানে নাকি গাজরের হালুয়াটা অনেক টেস্টি। তো গাজরের হালুয়া আর হলো গিয়ে লুচি, এই 2টা জিনিস নিয়েছিলাম, নিয়ে খাচ্ছিলাম আর কি। তো আজকে সারাদিন অনেক হাঁটাহাঁটি হয়েছে, অনেক কিছু কেনাকাটা হয়েছে, তো খিদা অনেক লেগেছিল। তো গোলগুলা খাওয়ার পরই এটা সামনে দেখলাম হোটেলটা, আমরা ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে আমরা 3 জনেই ট্রাই করলাম একটু একটু করে। গাজর হালুয়াটা অনেক টেস্টি ছিল, যেটা এখনও আমার মুখে লেগে আছে। আর লুচিগুলো একদম পুরো মচমচে ছিল, যেগুলা ধরার সাথে সাথে একদম গুঁড়ো হয়ে যাচ্ছিল। অন্যান্য দোকানের লুচিগুলো একদম রুটির মতো হয়ে থাকে, কিন্তু এই লুচিটা আমি একটু অন্যরকম দেখেছি। এটা একদম মুচমুচে ছিল, যেটা ধরার সাথে সাথে একদম গুঁড়ো হয়ে যাচ্ছিল। আর এখানে বসে বসে খাচ্ছিলাম। দূর থেকে গ্লাসের ভিতরে দেখছিলাম লাল নীল সবুজ কী যেন ছিল। তো আমি ওয়েটারকে জিজ্ঞেস করলাম যে এগুলা কী জিনিস। তো উনি আমাকে বললো যে এগুলা হালুয়া। তো আমি বললাম যে এগুলা কেমন হালুয়া। তো পরে আমাকে একটু দিল, আমি একটু ট্রাই করে দেখলাম। এটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম ট্রাই করেছি, যেটা আমার কাছ থেকে অনেক ভালো লাগছে, আবার খারাপও লাগছে। এটা ওয়ান কাইন্ড অফ নাপা সিরাপের মতো লাগছে আমার কাছ থেকে, কিন্তু খাবারের টেস্টটা অনেক মজা ছিল, হালুয়া টাইপের ছিল আর কি। হালুয়াটা খাওয়া শেষ করে একটু চা নিয়ে নিলাম। আব্বু বললো যে এখানে চাটা নাকি অনেক টেস্টি, তাই আমরা সবাই চা খেয়ে নিলাম। আমি যেহেতু আগে হালুয়াটা খেয়েছিলাম, তো যার কারণে আমি চায়ের কোনো টেস্ট পাচ্ছিলাম না। আমি যে বসেছিলাম একদম জানলার সাইডে, আমার পাশে ছিল আব্বু। তো আমরা যখন গুলিস্তানের দিকে আসি তখন আব্বু বললো যে ফোন ভেতরে রাখার জন্য। আমি বললাম যে আমার ফোন কেউ নেবে না। তো আমাকে একটু ভিডিও করে নিলাম। জ্যামে বসে থাকতে থাকতে একদম বোরিং লাগছিল, বাস যাচ্ছে তো যাচ্ছে না। বাসায় যেতে যেতে অলমোস্ট দুপুর গড়িয়ে বিকাল হয়ে গিয়েছিল। তো যখন এইখানে দেখলাম যে ব্রিজের উপর উঠছে, তখন একটু শান্তি লাগলো যে একদম রাস্তা ফাঁকা, একদম ইজিলি উঠছে আর গায়ে হাওয়া বাতাসও লাগছে। তো এখানে একটু ভিডিও করে নিলাম। কিন্তু দুঃখের বিষয় একটা, ব্রিজ থেকে নামার পরে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। ব্রিজের এইখানে একটু ইজি ছিল, তো গাড়ি উপরের দিকে যখন উঠছে ব্রিজের উপরে যাচ্ছিল, রাস্তা ফাঁকা ছিল। কিন্তু এখন ব্রিজ থেকে নামার পরে দেখলাম যে একদম জ্যামে ভরা। তো এটা দেখে মনটা অনেক খারাপ হয়ে গেল। তো গাইজ আমরা প্রোডাক্ট নিয়ে আসতে আসতে অলমোস্ট দুপুর 2:30 বেজে গিয়েছিল, যার কারণে আমরা ভিডিওটি আর পরবর্তীতে করতে পারিনি, অনেক টায়ার্ড ছিলাম। তো এখন সন্ধ্যা হয়েছে, আমরা রেস্ট নেওয়ার পরে সন্ধ্যা হয়েছে। তো এখন আমরা প্রোডাক্টটি আপনাদের সামনে আনবক্সিং করব। কি কি 3 পিস নিয়েছি এবং কোন কোন 3 পিস নিয়েছি, কোন কোয়ালিটির নিয়েছি, বেস্ট এবং নর্মাল কোয়ালিটি, এগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো চলুন দেখতে থাকুন। তো ফাইনালি এই যে কেটে ফেলছে, আনবক্সিং করছে আর কি আস্তে আস্তে। শুরুতেই আছে অনেক সুন্দর সুন্দর 3 পিস, যেগুলো আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি, এখন ডিটেলস আপনাদেরকে দেখানোর ট্রাই করব। যে
একটা একটা করে দেখতে থাকুন। ডিটেলসে সবগুলো আপনাদেরকে পরবর্তীতে আবার দেখানো হবে। এখন শুধু প্যাকেট থেকে বের করছি, প্যাকেট থেকে। এই যে এইখানেও আছে, প্রত্যেকটার সাথে যেগুলো আছে এগুলোর সাথে সবগুলা ক্যাটালগ আছে। ক্যাটালগ দেখে আপনারা নিতে পারবেন এবং ক্যাটালগে সব ডিজাইন দেওয়া আছে। এগুলো কিন্তু সেট সেট আসে আর কি, একই ডিজাইন কিন্তু কালার ডিফারেন্ট। এগুলো সব পরবর্তীতে আপনাদেরকে ডিটেলসে বলবো, এখন আপাতত নামাচ্ছি আর কি। তো এটা আমার লাইফে সর্বপ্রথম বিজনেস, তো আশা করছি বিজনেসটা আমরা সাকসেস হব। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে অবশ্যই আমরা সাকসেস হব। এতক্ষণ আমরা লিলেন আর সুতি যেগুলাকে নর্মালি রাব ইউজ করার জন্য ইউজ করে ওইগুলা খুলছি, আর এখন আমরা একটু হাই কোয়ালিটির যেগুলা কাপড়গুলো আছে ওইগুলো আনবক্স করব। আমি এই যে প্যাকেটগুলো খুলছি, প্যাকেজিংটা অনেক ভালো ছিল। এইখানে তিনটা আছে গঙ্গা, এই যে এগুলো হলো গঙ্গা, এই যে তিনটা 3 পিসের নাম গঙ্গা। আর বাকি যেগুলো আছে এগুলো হলো বুটিক্সের ভিতরে, মানে 3 পিসের ভিতরে কাজ করা আছে। তো এগুলো আপনাদেরকে দেখাবো। যে এগুলো হলো বুটিক্স আমরা আনছি 60টার মতো, 60টা বুটিক্স আনছি। প্রত্যেকটা বুটিক্সের সাথে আপনার ক্যাটালগ আছে, ক্যাটালগের ভিতরে যেরকম ডিজাইন আছে 3 পিসের ভিতরে সেম টু সেম ডিজাইন পাবেন। তো এই যে এইখানে আছে সবগুলো ডিজাইনের প্রত্যেকটার সাথে ক্যাটালগ আছে, এখানে বিভিন্ন কালারের আছে। তো গাইজ এই 3 পিসের বিজনেসটা আমার অনেকদিন যাবত করার একটা স্বপ্ন ছিল, যেটা ওয়ান কাইন্ড অফ স্বপ্নের মতো আর কি। অনেক দিনের পরিকল্পনা ছিল, তো যার কারণে টাকা দিয়ে হচ্ছিল না। তাই এখন আর কি টাকা সব দিক দিয়েই হয়ে গেছে, তো যার কারণে আমি এই বিজনেসটা শুরু করতে পেরেছি। মানুষ ছোট থেকেই বড় হয়, আমি ছোট থেকে আস্তে আস্তে বড় হওয়ার চেষ্টা করছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। সামনে যেহেতু রমজান মাসকে ঘিরে আমি এই নতুন বিজনেসটা করার পরিকল্পনা করলাম। তো এখন আমি লো বাজেটের ভেতরে এবং হাই কোয়ালিটির ভেতরে 3 পিস আনার চেষ্টা করেছি। তো আপনাদের সাথে সবগুলোই শেয়ার করেছি। তো আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে, আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি বিজনেসটা একটু সাকসেস হতে পারি এবং ভবিষ্যতে যেন বড় একজন ব্যবসায়ী হতে পারি। চাকরির পেছনে এখন অনেক যুবকই ছুটছে, তো আমি বলবো যে চাকরির পেছনে না ছুটে এখন ব্যবসার দিকে ঝোঁকা উচিত, কারণ ব্যবসাতেই নিজের টাইম, নিজের সব কিছু। তো বিজনেসের মতো শান্তি আর কোথাও নেই। তো আমিও ছোট থেকে শুরু করছি, আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে বড় পরিসরে শুরু করব। তো গাইজ আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। তো আমার এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আর আজকের এই প্রোডাক্টগুলো যদি আপনার কারো লাগে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে দিতে পারবেন। আমার আলাদা কোনো পেজ নেই, কোনো কিছু নেই। আমি আমার ফেসবুক আইডিতে এই ভিডিওটি শেয়ার করব। যদি কোনো আমার বন্ধু বান্ধব কারো যদি প্রয়োজন হয় তখন আপনারা এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা আমাকে ইনবক্স করতে পারবেন প্রাইস জানার জন্য। তো আর এমনিতেও যদি কেউ ইনবক্স করেন কোনটার প্রাইস কত আমি আপনাদের সবাইকে ডিটেলসে দিয়ে দিব। তো আমার আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।